একটি গ্রামে একজন বৃদ্ধ লোক বাস করত। আর সেই বৃদ্ধ লোকের তিনজন ছেলে সন্তান ছিল। বৃদ্ধ লোকের স্ত্রী অনেকদিন আগেই মারা যায়। স্ত্রী মারা যাবার পরে সেই বৃদ্ধ লোক আর দ্বিতীয় বিয়ে করেনি, কারণ সৎমা তার সন্তানদের ওপরে নানা রকম অত্যাচার করবে তাই। সেই তিন পুত্রই ছিল বৃদ্ধ লোকটির সবকিছু। বৃদ্ধ লোকটি সারাদিন কৃষি কাজ করত আর রাতে মহান আল্লাহ তাআলার ইবাদত করত। বৃদ্ধ লোকটি আল্লাহ তাআলার হুকুম পালনে কখনোই অনীহা করত না। বৃদ্ধ লোকটির তিনটি ছেলের মধ্যে বড় দুইটি ছেলে সেই লোকের কথা শুনত এবং তারা দুই ভাই তাদের পিতাকে খুবই ভালোবাসত। আর তারা দুই ভাই তাদের পিতার সাথে কাজ করত এবং তারা তাদের পিতার সাথে একসাথে নামাজ আদায় করত। কিন্তু সেই লোকটির ছোট ছেলে ছিল একটু অন্যরকম। সে তার পিতার সাথে কখনোই নামাজ আদায় করত না, আর সে তার পিতার সাথে কোনো কাজই করত না। সে সকালে ঘুম থেকে উঠে বাহিরে চলে যেত। বৃদ্ধ লোকটি মাঝে মাঝে ভাবত, আমার ছোট ছেলে কি মুসলমান না? তাকে তো আমি কখনোই নামাজ পড়তে দেখি না। এই জন্যে লোকটি তার ছোট ছেলের উপরে ভীষণ রাগ হতো, কারণ বৃদ্ধ লোকটি জানত তার বড় দুই ছেলে খুবই লক্ষ্মী এবং কাজের। বড় দুই ছেলে বৃদ্ধ লোকটির একদিন মুখ উজ্জ্বল করবে। লোকটি তার ছোট ছেলের কাছে কোনো কিছুই আশা করে না। এভাবে কাটতে থাকে কয়েক বছর। এবার সেই লোকটি বার্ধক্যের কারণে হাঁটতে চলতে আর পারে না। তো লোকটি একদিন অসুস্থ অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে খোদা, এই পৃথিবীতে আমার যত সম্পদ আছে তার সবকিছুই আমার তিন ছেলের, কিন্তু আমি চাই আমার তিন ছেলের মধ্যে যে বেশি সৎ ও পরহেজগার সে আপনার কাছ থেকে আমার সবকিছুই উপহার পাক। এরপর লোকটি একদিন তার তিন ছেলেকে পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল, হে আমার পুত্ররা, আমার মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচব না। তাই আমার যতটুকু সম্পদ আছে তার সবকিছুই তোমাদের তিন ভাইয়ের মাঝে ভাগ করে দিতে চাই। তোমরা আমার কথা শুনো বা না শুনো তাতে কিছু যায় আসে না। আমার সব সম্পদ তিন ভাগে ভাগ করা হবে, কেউ কম বা বেশি পাবে না। তবে এরই মধ্যে একটি দামি পুরস্কার রয়েছে, যে পুরস্কারটি আমি তাকে দিব যে কিনা খুব বেশি দায়িত্ববান হবে। হে আমার পুত্ররা, তোমাদেরকে 2 বিঘা করে জমি চাষ করতে দেওয়া হবে। যে কিনা সেই জমি থেকে ভালো ফসল ফলাতে পারবে তাকেই আমি এই বিশেষ পুরস্কারটি দিব ইনশাআল্লাহ। তোমাদের এই কাজটি আমি নিজের চোখে দেখতে চাই। যদিও বা আমি মৃত্যুবরণ করি না কেন, তাহলে সেই পুরস্কারটি আমার সেই সৎ ও দায়িত্ববান ছেলেই পাবে। এরপর লোকটির বড় দুই ছেলে তার বাবাকে দেখানোর জন্য সেই খারাপ জমিতে চাষাবাদ করতে শুরু করে। আর রাতে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, আব্বাজান, ওই নষ্ট হওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না, কিন্তু আমি শুধুমাত্র আপনার জন্যই ওই নষ্ট হওয়া জমিতে চাষাবাদ করব ইনশাআল্লাহ। আমরা দুই ভাই শুধুমাত্র আপনার জন্য কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, সারাদিন ওই জমিতে স্বেচ্ছায় শ্রম দিই। বড় দুই ছেলে লোকটিকে দেখিয়ে দেখিয়ে তার বাবার চোখের সামনেই নামাজ পড়ত। লোকটি তখন ছেলেদের এমন নামাজ পড়া দেখে মনে মনে ভাবত, আমার বড় দুই ছেলে সবকিছুই আমার চোখের সামনে করছে, ওইদিকে আমার ছোট ছেলে আমার সামনে কোনো কিছুই কেন করে না? তাহলে তার কাছে কি আমার পছন্দের কোনো দাম নেই? তখন লোকটি বুঝল, ছোট ছেলে আমার সম্পত্তির ভাগ তো পেয়েই যাবে, কিন্তু সেই বিশেষ পুরস্কারটি আমি নিশ্চিত আমার বড় দুই ছেলের কোনো একজন পেয়ে যাবে, যারা কিনা সেই জমিতে চাষ করার চেষ্টা করছে। যে জমিতে চাষ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার,
সেই জমিতে আমার বড় দুই ছেলে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য চাষ করছে। এদিকে লোকটির বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সেই জমিতে 30 দিন কাজ করেছে। ওই দিকে লোকটি প্রায় মৃত্যুশয্যার দিকে। তাই লোকটি আর সঠিক জানতো না যে তার বড় দুই ছেলে কোন জমিতেই বা চাষ করছে, কিন্তু লোকটি তার বড় দুই ছেলেকে অনেক বিশ্বাস করত। আর ওইদিকে লোকটির ছোট ছেলে 30 দিন হলো বাড়িতে যায়নি। তাই লোকটির বড় দুই ছেলে লোকটিকে বলল, আব্বাজান, এটা আপনার কেমন ছেলে? সে আপনার কোনো কথাই তো শুনে না, বরং সে নিজের মতো একাকী চলাফেরা করে। ছেলেদের কাছ থেকে এমন কথা শুনে লোকটি তার ছেলেদেরকে মন থেকে দোয়া করত, কিন্তু লোকটি কখনোই জানতে চায়নি যে তার ছোট ছেলে কেন এমনটা করে। এরপর সেই দিন আসলো যেদিন লোকটি দুনিয়া থেকে বিদায় নিল। লোকটি মারা যাবার পূর্বে তার সকল সম্পত্তি 3 ছেলের মাঝে ভাগ করে দিয়েছিল আর বলে গিয়েছিল, সম্পত্তি তোমরা 3 ভাই সমান সমানই পেয়েছো, কিন্তু সেই বিশেষ উপহারটি শুধুমাত্র একজনই পাবে, যে কিনা দিনদার হবে। তাদের পিতা মারা যাবার পরে বড় দুই ছেলের সত্যিকারের রূপ বের হলো। বড় দুই ভাই এবার ছোট্ট দুই ভাইকে বলল, তুই নাফরমানের কাজ করেছিস, তুই বাবার কোনো কথাই শুনতি না, তো নামাজ পড়তি না, আমাদের তো তোকে মুসলমানই মনে হয় না, তুই তো বাহিরে বাহিরে ঘুরে বেড়াস, আর এজন্যই তোকে আমরা ভাই হিসেবে মানি না। তাই তো তোর বাবার সম্পদের উপরে কোনো অধিকার নেই। তুই বাবার লিখে দেওয়া সম্পদ এখন আমাদেরকে লিখে দিয়ে এখান থেকে দূরে চলে যা। এরপর ছোট ভাই বড় দুই ভাইয়ের মাঝে তার সম্পদ সমানভাবে ভাগ করে দিল। তখন বড় দুই ভাই বলল, তুই চাইলে সেই খারাপ জমিটি নিতে পারিস। আব্বাজানকে দেখানোর জন্য আমরা দুই ভাই মিথ্যা মিথ্যা বলতাম যে আমরা ওই জমিতে চাষাবাদ করি, কিন্তু আমরা তো জানি না ওই জমি কোথায়। এসব কথা শুনে ছোট্ট ছেলেটি বলল, তাহলে তোমরা এতদিন আমার আব্বাজানকে মিথ্যা কথা কেন বলেছিলে? তখন বড় দুই ভাই বলল, আমরা মিথ্যা কথা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটি লাগবে, যেই গোপন পুরস্কারটির কথা আব্বাজান বলে গিয়েছিল, যে আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন ভালো ছেলেই পাবে সেই পুরস্কার। এখন তো তোর এখানে কোনোই কাজ নেই, তাই তুই এই নষ্ট জমিতে ঘর বানিয়ে বসবাস কর গিয়ে। তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা। এমন দুর্ব্যবহার করে বড় দুই ভাই ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিল। ছোট ছেলেটি তখন নিঃস্ব এতিম, তার কাছে তখন কোনো টাকা পয়সা ছিল না। তাই ছোট ছেলেটি তখন খুঁজতে খুঁজতে সেই খারাপ জমিতে গিয়ে পৌঁছালো। বড় ভাইরা শুধু তার বাবার কথা শোনার ভান করত, কিন্তু ঠিকমতো সত্যিকারের সম্মান শ্রদ্ধা কিছুই করত না। ছোট্ট ছেলেটি এবার বাবার কথা মতো সেই নষ্ট হওয়া জমিতে দীর্ঘ 1 মাস হাড়ভাঙ্গা পরিশ্রম করে আখ লাগিয়েছিল। এরপর ছোট ছেলেটি খুব কষ্ট করে সেই জমিতে একটি ঘর বানালো। এভাবেই ছোট ছেলেটি তার বাবার নষ্ট হওয়া জমিতে খেয়ে না খেয়ে দিন কাটাতে লাগলো। অন্যদিকে তার বড় দুই ভাই একে অপরকে বলতে লাগলো, বাবা তো বলেছিল বাবা মারা যাবার পরে আমাদের একজন মুসাফিরের সাথে দেখা হবে, সেই মুসাফির আমাদেরকে ওই পুরস্কারের কথা বলে দিবে, কিন্তু আজ অনেক দিন হলো, সেই মুসাফিরের সাথে তো আমাদের দেখা হচ্ছে না, তার সাথে কবে যে দেখা হবে? তারা দুই ভাই সেই পুরস্কারের লোভে অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে তাদের ছোট ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করত আর আখ বিক্রি করে জীবন যাপন করত। সে কোনো লোভ করত না, রাতে সে আল্লাহর ইবাদত করত। একদিন রাতে ছোট ছেলেটি স্বপ্ন দেখল যে একজন বৃদ্ধ লোক তাকে এসে বলছে, হে বৎস, তোমার আখের জমিতে এমন একটা আখ রয়েছে, আর সেই আখের মধ্যে এমন একটা আখ রয়েছে যেটি কিনা অমূল্য সম্পদ। এই সম্পদের কথাই তো তোমার বাবা বলে গিয়েছিল,
যাও, তুমি সেটি নিয়ে এসো। ছোট ছেলেটি তখন বলল, সেই সম্পদের মধ্যে কি আমার জন্য কোনো রহমত আছে? বৃদ্ধ লোকটি বলল, সেখানে তোমার জন্য অমূল্য সম্পদ আছে, কিন্তু কোনো রহমত নেই। তখন সেই ছোট ছেলেটি বলল, আমাকে তো বলা হয়েছিল শুধু রহমতের পুরস্কার নেওয়ার জন্য। এরপর সেই বৃদ্ধ লোক স্বপ্ন থেকে সেদিনের জন্য চলে গেল এবং আরও একদিন সেই বৃদ্ধ লোকটি স্বপ্নে এসে বলল, হে বৎস, তুমি যাও, সেখান থেকে গিয়ে তোমার 10টা খাজানা নিয়ে এসো। উত্তরে ছেলেটি বলল, সেই 10টি খাজানায় কি আমার জন্য কোনো রহমত থাকবে? বৃদ্ধ লোকটি বলল, না বাবা, আমি আজ দ্বিতীয়বারের মতো তোমার স্বপ্নে এলাম। যাও, সেই আখের জমি থেকে তোমার কাঙ্ক্ষিত পুরস্কার গ্রহণ করো, যেটাতে কিনা তোমার জন্য অনেক বরকত থাকবে। ছোট ছেলের মনে কোনো লোভ লালসা ছিল না, তাই ছেলেটি স্বপ্নে দেখানো লোকটির কথা মতো আখের জমিতে চলে গেল। গিয়ে দেখলো সেখানে একটি সোনার চকচকে আখ রয়েছে। ছেলেটি এবার সেই চকচকে আখটি সরিয়ে দেখলো সেখানে একটি খালি পাতিল রয়েছে। ছেলেটি তখন সেই খালি পাতিল নিয়ে তার ঘরে চলে গেল। ছেলেটি এবার সেই স্বপ্নে দেখানো দরবেশের অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সেই দরবেশ আসলো না। তাই ছেলেটি এবার নামাজ আদায় করতে লাগলো। নামাজ পড়তে পড়তে ছেলেটি এবার ঘুমিয়ে গেল। আর তখন ওই লোকটির স্বপ্নে সেই দরবেশ এসে হাজির হলো আর বলল, হে বৎস, তুমি যে খালি পাতিল পেয়েছো, সেই পাতিল নিয়ে তুমি মরুভূমির পাশে একটি দরিদ্র গ্রামে চলে যাও। সেখানে অনেক অভাবী মানুষ রয়েছে, যারা কিনা 3 বেলা ঠিকমতো খাবার খেতে পারে না। পরের দিন ছেলেটি স্বপ্নে দেখানো লোকের কথা মতো সেই দরিদ্র গ্রামে চলে গেল। ছেলেটিকে দেখে সেই গ্রামের মানুষজন তার কাছে ছুটে এলো আর তাকে বলল, আজ অনেক দিন হলো আমরা কোনো ভাত খাইনি, তুমি কি আমাদেরকে সাহায্য করতে এসেছো? কথা শুনে ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। ছেলেটি তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনি কি খেতে চান? লোকেরা বলল, আমরা ভাত খেতে চাই। এরপর ছেলেটি পাতিলের ঢাকনা সরিয়ে দেখে পাতিল ভর্তি ভাত। অনেকদিন পরে ভাত দেখে সেই গ্রামের লোকজনেরা খুবই খুশি হয়ে গেল। এরপর ছেলেটি সেই পাতিলটি সেই গ্রামের লোকদেরকে দিয়ে সেখান থেকে চলে গেল।